উত্তপ্ত ভাঙড়। দলীয় মিটিং থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। দলীয় মিটিং থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা। অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার জাগুলগাছি অঞ্চলের ঘটকপুকুর খাপাড়া এলাকার। জানা যায়, জাগুলগাছি অঞ্চলের খাপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নির্বাচনী বৈঠক করছিলেন অঞ্চল নেতৃত্বরা। এরপর সেই বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের মারধর করে দুষ্কৃতীরা। তবে এই ঘটনার সমস্ত অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে। এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। সকালে আমি ঘটকপুকুর থেকে 10টার পর 11 নাগাদ সকালে ঘটকপুকুর থেকে বাড়ি ফিরছিলাম। সেই সময় আইএসএফের ছেলেরা ওরা ঝাঁটা মারছিল, ফ্ল্যাগ মারছিল আমাদের দক্ষিণ ঘটকপুকুর বুথে। তা এবারে আমি সেই মতো বাইক নিয়ে যেয়ে দাঁড়াই, আমার বাড়ির সামনে দিয়ে ফ্ল্যাগ মারছিল। ওরা কিছু ছেলে বলে সেই খানকির ছেলে এসছে বলে গালাগালি দিয়ে একটা কিস্তি দিয়েছে, সে গালাগালি বলা যাবে না। আর ধরে এবারে একজনের হাতে ফাতে ছিল, একজনের বাঁশ দিয়ে ঘাড়ে মারলো। সকালবেলা আমি পড়ে গেলাম, তার উঠে আমি পালিয়ে চলে যাই। সেই মতো খবর পাই আমাদের পঞ্চায়েত সদস্য শাহজাহান খান, উনি চলে আসে। তারপরে আমাদের বুথের আর আমাদের আজকে আমাদের মিটিং ছিল বুথের মিটিং সেরে আমরা নিচে নেমেছি। আমার বিল্ডিং থেকে 4 তলা থেকে আমরা ঝান্ডা মেরেছিলাম সন্ধ্যেবেলা। সেই ঝান্ডাগুলো টিএমসির লোক সব, আমরা টিএমসির ঝান্ডা যেগুলো মেরেছিলাম সেইগুলো আইএসএফের লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে। আমরা তারপরে ঝান্ডা যখন বললাম আমাদের ঝান্ডা কোথায় গেল, তারপর দেখলাম দাউদ খাঁর বাড়ি, ইন্নাত খাঁ, শহীদুল খাঁ, রমজান খাঁ, ওরা দেখলাম আমাদের ঝান্ডাগুলো পুড়িয়ে দিচ্ছে। তারপর আমরা বলতে গেলাম, বলতে গিয়ে আমাদেরকে বেধড়ক শাবল আমাদেরকে মারধর করতে আসছে। কারা মারধর করেছে? শহীদুল খাঁ। ওরা কোন দল করে? ওরা আইএসএফ করে। আপনি কোন দল করেন? আমি হচ্ছে টিএমসি পঞ্চায়েত মেম্বার। কত নম্বর বুথের? 277 নম্বর বুথে। থানায় অভিযোগ দায়ের করেছেন? থানায় অভিযোগ আজকে এই নলমুড়ি হসপিটালে এসেছি, এখান থেকে মেডিকেল করতে এসেছি। মেডিকেল করে নিয়ে আমরা এখন থানায় যাবো। কি দিয়ে মারধর করেছে? কি দিয়ে মারধর করার অভিযোগ উঠছে, কি বলবেন, কারা মারধর করলো? এখন কথা হচ্ছে, আজকে আইএসএফের ক্যান্ডিডেট ঢুকেছিল লোকসভায়, যিনি দাঁড়িয়েছেন। সিপিএমরা র্যালি করেছেন। র্যালি করার পর থেকে কী উস্কানিমূলক কথা বলেছে আমি জানি না। আমাদের খাঁপাড়ায় ওখানে পঞ্চায়েত সদস্য শাহজাহান খাঁ, তার বুথে ফ্ল্যাগ ছিল, তৃণমূলের ফ্ল্যাগ ছিল। সেই ফ্ল্যাগগুলো একের পর এক সেগুলো ছেঁড়া হয়েছে, ছিঁড়ে সেখানে আগুন লাগানো হয়েছে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওখানে পঞ্চায়েত সদস্য শাহজাহান খাঁ, তাকে মারধর করা হয়, তাকে ধাক্কা মারে রড দিয়ে, তাকে কোমরে পিঠে মারা হয়। ওখানে বুথের সভাপতি আমাদের জহির, তাকেও ঘাড়ে রড দিয়ে মারা হয়। এবং আরও যারা ছিল, 2 জন আর 1 জন, তাকেও মারধর করা হয়। আপনারা দেখেছেন নলমুড়ি হসপিটালে তারা গিয়েছিল, সেখানে মেডিকেল হয়েছে। মেডিকেল করে আমরা থানায় জমা দিয়েছি, সেটা কেস করার জন্য বলা হয়েছে। এলাকায় কি বোমাবাজি হয়েছে? হ্যাঁ, এলাকায় সন্ধ্যা নাগাদ 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের জামি মসজিদের সামনে, যেটা আমাদের গোবিন্দপুর পার্টি অফিস আছে, পার্টি অফিসের একেবারে ঠিক মিডিল পয়েন্টে সেখানে বোম চার্জ হয়েছে। পরপর দুখানা মানে বোম চার্জ হয়েছে। ওখানে আমাদের যারা লোকজন ছিল ছুটে কোনো রকমের যান প্রাণ বাঁচিয়েছে। কারা বোমাটা মেরেছে? কারা বোমা মেরেছে একদম তো পরিষ্কার আপনাদের বলছি। এখানে আইএসএফের লোক বোমা মেরেছে। বোমা মারে কারা? আইএসএফরা বোম মারে। আপনাদের প্রিভিয়াস ঘটনা আপনারা জানেন তো, পঞ্চায়েত ভোটের দিনে এক দিনে কটা মার্ডার হয়েছে, গণনার দিনে কত মার্ডার হয়েছে, একদিন 3টে। পুলিশের উপরে গুলি চালিয়েছে। এক ইলেকশন উপলক্ষে 6-7টা গেছে। আজকে নওশাদ সিদ্দিকী যারা দায়িত্বে আছেন, নামে এমএলএ, এখানে ভাঙড়ের মানুষ উত্তপ্ত করে দিচ্ছে। ইলেকশনের আগে ফের কোনো একটা গণ্ডগোল হোক, তাতে আমরা ফাঁসি, আমাদের নামে 2-4টে কেস হোক। আমরা কোনো গণ্ডগোল যেতে চাই না। আমরা